লালটা একটু হলুদ জলে কত সুন্দর হয়েছে। আগে শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ সকালবেলা না, এখন প্রায় 12টা বাজতে যায়। 12টা না, 11:30 বেশি বাজে। ছেলে চলে গেল, তারপর আমি কটা রিলস করলাম, তারপরে আসলাম তোমাদের সামনে। আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করিনি, কেন সকাল থেকে আমি ভীষণ ব্যস্ত থাকি। আর আজকাল তো পুজো পার্বণটাও আমাকে দিয়ে দিতে হয়, সেই কারণে আরোই বেশি ব্যস্ত থাকি। ছেলে তো একদমই সময় পায় না, পড়ে এসে আবার পড়তে চলে যায়, বুঝেছো। আর এই দেখো আমাদের পুঁইশাক গাছটা টালিতে উঠছে, কি সুন্দর হচ্ছে না? কিন্তু দুঃখের বিষয় আমি তো খাই না, মানুষকেই দিই। কিন্তু তাও দিলে হবে কি, মানুষ খেয়ে আবার বেইমানি করে। আর পেঁপে গাছটায় না সুন্দর ফুল আসছে। তবে তোমরা কমেন্ট করো তো, ছেলে পেঁপে না গাছ না মেয়ে পেঁপে গাছ? ছোটো ছোটো হয়েছে, একটু বড় হোক তোমরা ভালো করে দেখাবো। আর আজকের ওয়েদারটাও কালকের মতনই, বেশি রোদ্দুর নেই আর গরম আছে। তবে আজকেও বরের ফোন কিছুতেই চার্জ হচ্ছে না, জানো, সুইচ অফ। বরের আবার ফোনটা না এই সময় খারাপ হয়, বুঝতেই পারছি না। আর জামা কাপড় বাইরে দিচ্ছে, আজকে জামা প্যান্ট কাচার আছে। তো বর বললো তোমার সাদা প্যান্ট তো, কালকেই বলছিলাম লাইভে, তোমার কাচতে হবে না, আমি কেচে দেবো। আমি আসলে মনে করো কেচে দেবো। আর এরকম ওয়েদার থাক বাবা, বৃষ্টি না হোক, রোদ্দুর বেশি না হোক, তাও ভালো। এরকম ঘর দুয়ার তো সাথে সাথে হবে না, জামা কাপড়ও তো শুকাবে। তাই যে রান্নাবান্না কাজকর্ম এখন কিছু হয়নি। এই যে শাড়িটা পরেছি বলে আজকে ভাবলাম চলো নিজে কটা রিলস, ওখানে ফোনটা রেখে কটা রিলস করে রেখে দিলাম, যে পরবর্তীকালে তোমাদের কাছে পোস্ট করবো। ওই জন্যে যখন সময় পাই, যেদিন সময় পাই সেদিন। তো আজকে রান্নাবান্না রয়েছে বলতে, আজকের হবে কচুর তরকারি, উচ্ছে ভাজা। এটা তো এখন ভেবেছি, তো দেখা যাক। আর কালকে মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করবো ভেবেছিলাম, সেই মাছের মাথাটা রয়েছে, ওটাই তরকারি করব আজকে। তো কি এইটুকুনি ভাবা আছে, এবার ভাবার পরে কি আছে জানি না। কালকে তোমার ঘি আলু সেদ্ধ খাওয়াই হয়নি, কেন কাল দুপুরে ভাত খাইনি, সেজন্য ঘি আলু সেদ্ধ খাওয়া হয়নি। আজকে দেখি কচুর তরকারি যেহেতু করবো, উচ্ছে ভাজা আর ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাবো। তো অল্প করে কচুর তরকারি করবো, বেশি করবো না, কেন কচুগুলো বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কচুগুলো থাকতে চাইছে না, বর্ষার কচু তো, সের জন্য। তো চলো এখন আমার গ্যাস মোছা বাসন মাজা আছে, ওটা করি। আর ভিডিওর কিছু কাজ আছে, ওটা করে দিয়ে তারপরে আসবো। ফোনটাকে একটু চার্জে দিয়েছি, দাঁড়াও পাখাটা কমাই। ফোনটায় চার্জ নেই, বুঝেছো, এনে ফোনটাকে একটু চার্জে দিয়েছি। আর সবজি নিয়েছি, ওই যে কচু বার করেছি, এইখানে নিয়েছি রসুন, আর যে কলাটা নিয়েছি, কলাটা একটু দেখছি পেকে উঠেছে আর কি, বুঝেছো, নরম নরম হয়েছে। কাল তো নিরামিষ। এই যে উচ্ছেটা নিয়েছি, টমেটো নিয়েছি, বুঝেছো, এই রান্না বান্না হবে। তো দেখা যাক কলাটা মাছে দিয়ে আলু দিয়ে কলা দিয়ে তরকারি করি, নাকি কলাটা বাটবো, কিছুতে একটা করতে তো হবে কিছু একটা। তো কেন ওটা নষ্ট করব তো না, সেটা তো খাবোই জানো, কেন কোনো জিনিস নষ্ট করা আমার পছন্দ হয় না, সেই জন্যে। আর আমার গরম লেগেছে, শাড়ি এখনও খুলিনি, খুলবো। ওই যে নাইটি রয়েছে, নাইটি পরবো। আর এই দেখো চুলটাকে তুলে নিয়েছি, চুলটা খুলে ভিডিও বানাচ্ছিলাম তো, আর চুলটা দিয়ে কি বলবো, এত গরম লেগেছে, ঘাড় ফাড় ঘেমে টেমে ভিজে গেছে। দেখো এই সেদিন ঘর ঝাড়া মানে মুছলাম, বর যেদিন বাড়ি ছিল সেদিন মুছলাম, তাও দেখো কত ঝুল পড়ে গেছে। কি করব, কিছু করার নেই। ঝুল আর পরিষ্কার করে করে আমি পাগল হয়ে যাচ্ছি। কালকে রবিবার না, পরশুদিন রবিবার, কালকে তো শনিবার। তো দেখা যাক, কালকে তো শনিবার বাজার যাই, তবে এই শনিবার বাজার যাব না, মঙ্গলবার যাব। কচু আছে, কটা পটল আছে, একটু বাঁধাকপি আছে। কালকেরে করব হচ্ছে একটু ডাল করব, ওই উচ্ছেটা আছে দিয়ে ডাল, আর বাঁধাকপি বড়া, আলু সেদ্ধ, আর কি করি দেখি। পেঁপে আছে, পেঁপে দিয়েও ডাল করতে পারি, উচ্ছে পেঁপে দুটো দিয়ে। আর পরশুদিন আবার আছে, কি বলে, পরশুদিন পটলটা করব, কারণ পটলটা আর রাখা যাবে না। তারপরের দিন বাঁধাকপিটা করব, আবার নিরামিষের দিন দেখা যাক। তো এই করে যে কদিন চলে আর কি খাওয়া দাওয়া। সবজিটা, এই সবজির এখন অনেক দাম, হাই লেভেলের দাম। বাজারে গেলে সবজি নিতে গেলে একদম পুরো হাতে ছেঁকা দেবে, এত দাম। কিন্তু তবুও তো খেতে হবে, কিছু করার নেই। আর কালকের এই মাছের মাথার 1 পিস মাছ আছে, ওটাকে দেখি ঝোল করব। এই তো আজকে রান্নাবান্না কেমন হবে। ভিডিওগুলো পোস্ট করলাম, চলে আসলো কমফর্ট থেকে দুজনে, এসে আমাকে ছবি তুলে নিয়ে বললো বাড়ি দেখাতে হয়, সেই কারণে। আমাকে বললাম না, প্রায় মানুষ আমাকে দিয়ে ছবি তুলে নিয়ে চলে যায়। বলছে, আর আমাকে অনেক করে বললো কমফর্ট নিতে, যে ঘরের মধ্যে জামা কাপড় মেলি, সের জন্য বর্ষার দিনে। দেখো নিলে হবে না, পয়সার ব্যাপার আছে, ফ্রিতে তো কেউ দেবে না, হয়তো 2 পয়সা কম আর বেশি। বললাম থাক। তাই হচ্ছে এখনো ড্রেস খুলিনি, চলো এই ড্রেসটা খুলে নিয়ে আগে। সন্ধ্যাকে ফোন করেছিলাম, কথা বলছিলাম, চাল ধুয়ে নিয়ে চলে এসেছি গ্যাসে। এখানে সব পড়ে আছে দেখো। হঠাৎ করে চাল ধুতে গেছি, এসে সবজিটা কাটবো, দেখছি মাথাটা আমার চক্কর দিচ্ছে, মানে এমন করে উঠেছে, এমনি মাথার মনে হয় চোখটা আমাকে দেখাতেই হবে। মাথার পিছনটা ব্যথা ব্যথা করছিল, আর দেখলাম মাথাটাও না,
ঘরে কেউ নেই, তার মধ্যে ফোনে একটু নেট চলছে না, যে কিছু একটা চালাবো বা একটু গান চালাবো শুনবো, সেই উপায় নেই, জানো তো। তো ইচ্ছা আছে যে এই যে ছোটো ছোটো বক্সগুলো আছে না, যেগুলো গান শোনা যায়, সেইগুলো একটা ভাবছি যে গান কিছু ডাউনলোড করে বা চিপে ওই গানগুলো, কেন নেট জিও এত ইদানিংয়ে স্লো চলছে, ভিডিওই আপলোড হতে চায় না। কতদিন দেখবে টাইম শিডিউল সব চেঞ্জ করতে হচ্ছে। তারপরে হচ্ছে যে কি বলে, রিচার্জ করতে গেছিলাম, ওই দোকান তো ফোনের দোকান, আর ওই সব কিছুর দোকানে ওই ভিডিও করার স্ট্যান্ড, তারপরে গান শোনার স্পিকার, বড় স্পিকার, ছোট, তারপরে হোম থিয়েটার, সব কিছুই ওনারা বিক্রি করে। তো একজনকে দেখাচ্ছিল, তাই আমি দেখলাম, এত ভালো লাগছে, আর গানটা চালিয়েছে না, মনে জানি একটু নাচ করি। এবার গান শুনলে না, মন খারাপ থাকলে, একা থাকলে ওটা লাগে না, ওটা বেশ ভালো লাগে। তো ওই একটা খুব শখ আছে আমার, ওটা। ছেলেও গান শুনতে ভীষণ ভালোবাসে। তো দেখা যাক ভগবান কি বলছে। কি ভগবান তো কিছু বলছেই না, কবে যে কি বলবে কে জানে। আর তার মধ্যে পাচ্ছে কি ঘুম আমার, জানো তো, ওই জন্য আরও শরীরটা কেমন করছে। কিন্তু শুলে তো হবে না, একটা পার করে গেছে। তো চলো রান্নাটা বসাই। আরও ফেসবুকে একটু লাইভে এসেছিলাম, যার জন্য আরোই আমার দেরি হয়ে গেল। মন খারাপ থাক, শরীর খারাপ থাক, যাই খারাপ থাক, সংসারে রান্না তো করতেই হবে। তার জন্য দেখো এখানে উঠে পড়েছি, শুয়ে থেকে একটু উঠে পড়লাম। কেন, ছেলে নেই বাড়িতে, আর একা একা, বুঝতে পারো, ঘর একবারে যখন কোনো মানুষ একা থাকে না, তখন দেখবে তার একা একা অনেক ভারী ভারী লাগে। কিন্তু না, এখানে দেখো আমি একাই গান করতে থাকি, একটু মোবাইলে সময় বিশেষ গান চালিয়ে। ওই যে বললাম, একটা স্পিকার, ছোট একটা স্পিকার কেনার ইচ্ছা আছে। যখন একা থাকবো তখন, তো সামনে বাড়ি বৌদি কিছু কথা বলছিল, তো সেখানটা আমি মিউট করে দিলাম। কেন বলো তো, কেউ কোনো কথা বললে, পার্সোনাল কথা বলা, সোশ্যাল মিডিয়া আনা, সেটা উচিত না। তারপর কোথা দিয়ে কোন ঝামেলা লাগবে, সেই জন্য আমি ওই জায়গাটা আমি যখন ভিডিও করি কাউকেই আমি নিই না। এই নিয়ে আমাদের এখানে একটা ভীষণ গণ্ডগোল লেগেছে আর কি। আমি আমার মতো করে করি। কেন বলো তো, আজকে হয়তো তার সাথে ভালো ব্যবহার আছে, কালকে নেই। কালকে যখন সে হয়তো কোনো কারণে রাগ করবে বা কিছু, তখন হয়তো দেখা যাবে ব্যাগরা দিচ্ছে বা বলছে আমার ভিডিও কেন তুমি দেখিয়েছো বা কি। তো ফালতু ঝামেলায় জড়ানোর তো দরকার নেই। আমি আমার মধ্যে, আমার বৃত্তের মধ্যেই দেখাতে ভালোবাসি, আর ওইভাবেই করি। আর এই দেখো সবজি কাটতে বসেছি। আর এবারেও কচুগুলো দেখো, দুদিন ধরে খুব ভালো খেয়েছিলাম না, যে কিছু কচু ভালো আছে, আবার কিছু কচু কিন্তু নষ্ট হয়ে গেছে, জানো তো। নষ্ট মানে ভিতরটা, উপর দিয়ে দেখতে ভীষণ ভালো, ভিতরটা লালচে কেমন। আর একটু লালচে একটু কচুগুলো তুমি যদি রান্না করো না, এটা কেন বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়, জানো। তবে কচুর তরকারি তো আমার বারণ খাওয়া, জানো। ওগুলো ধনেপাতা দিলে আমার ভীষণ ভালো লাগে। তারপর আমার মা ভীষণ গাঁটি কচুর তরকারি ভালোবাসে, আমার ছেলে ভীষণ ভালোবাসে, বলে মানে ওদের এত ভালোবাসে। ওদের এখন তো মায়ের সুগার হয়েছে, এখন তো কচু টচু খাওয়াই মানে চলে না আর কি। কিন্তু ঢ্যাঁড়স, কচু এগুলো ভীষণ খেতে ভালোবাসে। ওই মানে ঢ্যাঁড়স সেদ্ধ খেতে আমার মা ভীষণ ভালোবাসে। আমার বাড়িতে আবার কেউ ভালোবাসে না, আমার বর ছেলে তো খায় না, আর আমি একটু আধটু খেতাম, এখন সেটা আমার বাদ হয়ে গেছে থাইরয়েডের জন্যে। আর এখানে সবজিগুলো একা একা কাটছি, আর ওই মানে ভাবছি এরপর বর আসবে, তারপর ছেলে আসবে, নানা রকম স্মৃতি। আর যখন একা বসে থাকে না মানুষ, কত কিছু ভাবনা চিন্তা করে। বাড়ি হলে এরম করব, ওরম করব, বাড়ি হলে ওই করব, কি এই একটা শখের জিনিস কিনবো, কি একটা এই সামনে পুজো আসছে, একটা এরকম একটা সবাই এরকম একটা শাড়ি কিনছে, আমি কিনবো। তবে এখন এই শাড়ির কথা মনে পড়ে, সামনে পুজো, এবার ট্রেন্ডিং ওই যে একদম জামদানি, জাল কি জামদানি বলছে জানি না, 1000 টাকা বিক্রি হচ্ছে। তো ভাবছিলাম এবছর কিনতে পারবো, তারপর দেখলাম যে না, পুজোটা এত কাছে পড়ে গেছে যে তখন কেনাটা মনে হয়ে উঠবে না। তার কারণ আমার তার আগের মাসেই কোর্টের ডেট আছে, কোর্টের আমার ডেট থাকলে অনেকগুলো টাকা লাগে, তোমরা জানো। তারপরে আছে ছেলের ভর্তি আছে, কেন ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে যাবে, সেকেন্ড সেমিস্টার শুরু হবে। তারপরে কিছু বই আছে, বই কেনার ব্যাপার আছে, জানো তো। সব মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছে না এবছর পুজোয় কেনাকাটি হয়ে উঠবে। তো দেখা যাক। তার মধ্যে এবছর যা বর্ষা হচ্ছে, মনে হয় বিগত কয়েক বছর এত বর্ষা হয়নি আমাদের এখানে। অন্য জায়গায় বেশ রোদ্দুর আছে, কিন্তু আমাদের এখানে দারুণ বর্ষা। এই বর্ষা থামার কোনো নাম লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। আর এই কথা বলতে বলতে কখন যেন কড়াইতে উচ্ছে দিয়ে ফেললাম, আর উচ্ছেটা দেখো ভাজতেও বসিয়ে দিয়েছি। অল্প উচ্ছে, কিন্তু বেশ ভালো লাগবে। লাল লাল করে উচ্ছে আলুটা ভাজা হয়ে গেল, ঠিক আছে। উচ্ছেটা কম আর আলুটাই ভালো। তো দেখতে পাচ্ছ ভাজাটা আর একটু লাল হবে, তখন নামাবো। ভাতটা আমার এখানে ফুটে যাচ্ছে। আর এখানে এই যে আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ কেটেছি, আর এই পেঁয়াজটা রাখলাম, আমি খাবো ভাতে। আলুটা ভাপিয়ে নিলাম, আর এখানে কচু কেটে নিয়েছি, আর এখানে কাঁচকলাটা একটু হলুদ জলে চুবিয়ে রেখেছি, যাতে একটু তরকারিটা কালচে না হয়, বুঝেছো। এই তো চলো মশলা বাটি। মশলাটা মোটামুটি সাতলানো হয়ে গেছে। তো আলুটা আগে দিইনি, পরে দিলাম আর কি। দেখতে পাচ্ছ, অনেকেই বলে কাঁচকলার তরকারি নাকি কালারফুল হয় না।
কিন্তু যদি কাঁচকলা যদি একটু হলুদ আর নুনের মধ্যে ভিজিয়ে রাখা যায় না খানিকক্ষণ, তাহলে তরকারিটা কিন্তু দারুণ ফটফটে কালার হয়। দেখেছো? দেখো এই কালারটা দেখে বুঝতে পারছো তাহলে ঝোলের কালারটা কত হবে। তবে আজকে মশলাটা একদম অল্প পাতলা, কেন আজকে শিলে বেটে দিয়েছি আর একদম অল্প করে দিয়েছি, কেন কাঁচকলাটা যেহেতু আছে। সেহেতু টমেটো একটু জিরের গুঁড়ো এই দিয়ে মানে একদম জ্যান্ত মাছে যেমন তরকারি হয় তেমনই করব, শুধু টমেটো আছে এর মধ্যে। আর জ্যান্ত মাছে হয়তো কেউ টমেটো খায় কেউ দেয় না, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো? একদম একটু জিরের গুঁড়ো আর একটুখানি লঙ্কা দিয়ে এই যে মাছের ঝোলটা ফুটছে। আর ভাত দেখলাম আমি, এদিকে মশলা বাটবো, পেঁয়াজ রসুন নিয়েছি, তুমি দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে দেখেছো? এটা দেখা যাচ্ছে তো? করতে গিয়ে দেখলাম আমার ভাতটা হয়ে গেছে। আচ্ছা, ভাত করব অল্প, তার কারণ হচ্ছে অল্প করেছি। ছেলে শরীরটা খারাপ হওয়ার পর থেকে না ছেলে ভাত খেতে চাইছে না। ছেলে বলছে মা ভাত আমার ভাল লাগছে না। সকালেও আজকে খাই যে জোর করে, বলছে আমাকে রাতে রুটি দেবে ভাত। আমি বলছি একবারও ভাত খাবি না? বলছে না। তাই বললাম না তাহলে অল্প করে নেব, অল্প একটু ভাত খাবে। আর তোর কি ভাত খেতে ভাল লাগছে না? বলছে না আমার একদম ভাত খেতে ইচ্ছা করছে না। দেখবে একটা জিনিস আছে, কালকে বরকে বলছিলাম একটা বড় হাঁড়ি কেনার কথা। বড় হাঁড়ি না কিনলে না অসুবিধা হচ্ছে, ওই সেদ্ধ টেদ্ধ দিতে এর মধ্যে পারা যাচ্ছে না, কুকারে দিতে হচ্ছে। আর দেখবে শরীর টরীর খারাপ হলে না তখন কী হয় বলো তো, তখন ওই যে কি বলে মুখটা না, ওষুধ খেতে খেতে মুখটা না কেমন হয়ে যায়, তখন আর ওই ভাতটা মানে মুখে রুচি থাকে না, তখন মানে কোনো না কোনো খাবারে একটা অরুচি আসেই। সেই কারণে বুঝেছো? এইখানে রেখেছি কোথায় বলো তো, আমার স্ট্যান্ড, ভিডিও রাখা স্ট্যান্ড। এই দেখো এই জায়গাটা ফাঁকা করে এইখানটা, তো ওই জন্য ভালো করে আসে না, বুঝেছো? আর এই যে মাছ দিয়ে দিয়েছি, ঝোল ফুটছে। মাছটা কালকে একটুখানি আবার ভেজে রেখেছিলাম, বুঝেছো? দিয়ে আজকে ওই এক পিস মাছ রয়েছে, ছেলেকে দেবো। আর মাথাটা রয়েছে, আর আমার জন্য ছোট্ট একটা টুটকি একটা পেটি রয়েছে। এই যে এটা আমি খেয়ে নেব, এই তো রান্না। আর এই যে কচুর তরকারিটা করলেই আমার রান্না শেষ হয়ে যাবে, বুঝেছো? তো চলো মশলাটা বেটে নিই, বেটে কচুর তরকারিটা বসিয়ে নিই। তোমাদের দেখাই মাছের তরকারিটা, দাঁড়াও সামনে ক্যামেরার কোথায় রাখি তোমরা দেখলে, সেই জন্য না সেখান থেকে মানে বড় জায়গা নেই, আর বড় আমার স্ট্যান্ডও নেই। উপর থেকে যে আমি ভিডিওটা যে তুলবো সেটাও হয়ে ওঠে না। সেইভাবে তুললে তোমরা দারুণ দেখতে পেতে, কিন্তু যে কী সুন্দর শিবানী কাজ যেমন আর সব ব্লগাররা করে থাকে আর কি, সামনাসামনি উঁচু করে। আর এইভাবে বসে বসে রান্না করতে আমার ভীষণ কষ্ট হয় গো, জানো? পা ভীষণ আমার ব্যথা করে। তার কারণ হচ্ছে পায়ে এত বসে থাকে, রান্না করলে উঠে দাঁড়ানো মানে স্কোপ নেই যে উঠে দাঁড়িয়ে রান্না করব। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে একটা সুবিধা কী হয়, সেখানে তোমার পাটা ব্যথা করছে, তুমি একটুখানি বসে নাও, সেই সুবিধাটা তোমার আছে। কিন্তু বসে বসে রান্না করলে তোমার পাটা ব্যথা করে, আর অনেকক্ষণ আমার রান্না করতে লাগে। তার কারণ অনেকগুলো আইটেম রান্না হয় কোনো দিন, সেদিন অনেকটা সময় লাগে কেটে কুটে। আর এখানে জায়গাটাও বেশি না যে হাত ছেড়ে এপাশ ওপাশ করতে পারবো, তার জন্য একটু সমস্যা। এই দেখো মাছের তরকারিটা হয়ে গেল, মাছের মাথা দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে একদম লাল লাল করে কচুগুলোকে ভাজছি, দেখতেই পাচ্ছ। আর লাল লাল হয়ে এসেছে আর কি। হ্যাঁ, আর মাছের ঝোলটা একবার দেখাই তোমাদের, দেখো কত সুন্দর হয়েছে বলো, তাই না? আর এইটা হচ্ছে বর এসছে, এখন কটা বাজে না, 4টে বেজে পার করে গেছে, 4টে বাজে। ছেলে এখনও আসেনি, ছেলের 4টে 4:30 মানে ছুটি আজকে, মানে পুরো পিরিয়ড হবে, তারপরে আসবে মনে হয়। 4:30টার সময় ছেলে আসবে, মানে ছুটি হবে, আস্তে আস্তে 4:45 বাজবে। আমার আসলে দুটো ভাত খাবো। বড় আজ দেরি করে এসছে, তো আমি এখন জিজ্ঞাসা করছি, ফোনটা তো সুইচ অফ, ফোনে চার্জ হচ্ছে না। বললো সাইকেল তো লিক হয়ে গেছে, সেই গঙ্গার পার ওপার থেকে মানে 1 ঘন্টা রাস্তা হেঁটে হেঁটে বাড়ি এসছে। ভাবতে পারো, একটার পর একটা ঝামেলা লেগেই আছে মানে আমাদের জীবনে। তো কি কি রান্না করেছি আজকে, কি কি রান্না বান্না হচ্ছে চলো একবার দেখাই। ভাত হয়েছে, এখানে কাঁচকলা দিয়ে মাছের ঝোল হয়েছে, এখানে উচ্ছে ভাজা হয়েছে, এখানে হচ্ছে কচুর তরকারি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া, রান্না বান্না, বুঝেছো? থেকে আসার সময় সোনাবা স্কুল থেকে আসার সময় ওই যে ঠান্ডা জল নিয়ে এসছে, দেখো আমাদের জন্যে। ও ভাত খাবা না একটু? এই যে এসেই আগে হচ্ছে আমার বাবা হচ্ছে ফোনটা আগে দেখে, বুঝেছো? আমি বললাম ফোনটা রাখ, তার জন্য ওইখানে ফোনটা রেখে দিল আর কি। ও আগে হচ্ছে এসে ওর জান হচ্ছে বসে থাকে ফোনের মধ্যে, স্কুলে যতক্ষণ যায় ততক্ষণ হচ্ছে ভাবনা করে যে কখন বাড়ি যাব, ফোনটা একটু দেখবো না বাবা, একটু ঘোরো ঘোরো এদিকে ঘোরো। দেখো আমার বাবার আজ মুড ভালো না, মনে হয় স্কুলে প্রচণ্ড সারাদিন বসে থাকতে হয় তো, ওর ভীষণ কষ্ট হতো, এমনি যেন বসে থাকতে পারে না, ওর শীত দ্বারা যন্ত্রণা করে, দুর্বলে না কি তা আমি জানি না, তবে শীত দ্বারা ওর ভীষণ যন্ত্রণা করে।
তাই তো বাবা, সিদ্ধারে ব্যথা করে তো। আজকে দেখলাম সৌভিকের মায়ের ভিডিওতে দেখলাম যে সৌভিক কাল স্কুল গেছে আর কেউ যায়নি, কোন ক্লাস এক্সট্রা করিয়েছে বলছে। তো চলো ছেলে আমার শোনো বাবার হাসি, আর ওর আমি সকালবেলা ওরা আমাকে রিচার্জটা করে দিয়েছি। ও থ্যাংক ইউ বাবা, বলো বলো, এত কষ্টের মধ্যে রিচার্জ করেছি, বাবার কাজ নেই বলো বলো। হ্যাঁ তা আবার না না, আবার সব ভালো দাদা দিদিরা আমাদের দিয়ে দিচ্ছে, তো ওই জন্য আমরা রিচার্জ করতে পেরেছি, বুঝেছো। তো চলো দেখাচ্ছি আর একটা জিনিস, ঠান্ডা জল এনেছে, তো কি বলবো বলো 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 বলো। ওর বাবার হাসি দেখো, আর এত দেরি করে 1 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তা হেঁটে হেঁটে বাড়ি এসছে বাবা। সাইকেল লিক হয়ে গেছে তো, কালকে নিয়ে যেতে পারতো যে কোনো দোকানে, ছোটুর দোকানে সারাতে হবে এমন কথা নেই। কালকে দেখেছি লিক হয়েছে, আজকে সকালবেলা দেখেছি, ওপার থেকে আবার ওদিকে হেঁটে গেছি সকালবেলা। তো তুমি কোনো দোকান পাওনি যেখানে লিকটা সারিয়ে নেবে একটু 10 মিনিট দাঁড়িয়ে? সময় কতগুলো দোকানে ঢুকলাম জানো, কেউ সারাবে না। আধা ঘন্টা পর বলছে 4টার পরে আসো, বলছে 1 ঘন্টার পর, সেই আধা ঘন্টা যখন দাঁড়িয়ে থাকবে সাথে সাইকেলে বাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ দাঁড়িয়ে থাকবো, তো হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসবো। তো বাড়ি গিয়ে তারপরে যা হবে দেখা যাবে। হ্যাঁ ওই জন্য হাঁটতে হাঁটতেই নিয়ে আসি সাইকেল। কি কষ্ট বলো তো, পা যন্ত্রণা করবে, কিন্তু এমনি পা কামড়াচ্ছিল আরো পা যন্ত্রণা করবে, করবে না? শোনা জলের বোতলটা ওদিকে রাখো তো, এখান থেকে মাছের বাটিতে পড়ে যাবে, ওই দিকটা রাখো। চলো আমি বাসন মাজতে যাই। বাবা খাইয়ে কেমন অনুভূতি ভোগ করছো? আগে আমার বর কি বলতো, আমার ছেলে বলতো বাবার কাছে আমি খাবো না, কেন তাড়াতাড়ি করে দিত, কিন্তু এখন ওর বাবা শিখে গেছে না, একটু ধৈর্য ধরতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমার বরের অনেক ধৈর্য, অফুরন্ত ধৈর্য, কিন্তু কি বলতো খেতে খেতে কাউকে খাওয়াতে একটুখানি অসুবিধা হয়, কিন্তু এটা তো লাস্টে মানে ও খায়। আর এখন মানে কাছ থেকে এসে এটা মানে বুঝতেই পারো যে নিজে খাবে আর একজনকে খাওয়ানো একটা অসুবিধার মতন, শান্তিভাবে সেই খাওয়াটা হতে পারে না। আর বলছে খাবো না, এই দেখো খাও খাও খাও। সন্ধ্যা বলবো না কি বলবো জানি না, অলরেডি 10টা পার করে গেছে, আমি লাইভ শেষ করেছি। আজকে অনেকক্ষণ লাইভ করেছি আর অনেক মজা হয়েছে, গল্প করেছি, অনেক সবাই এসছিল। আমার হচ্ছে এত ভালোবাসার মানুষ, আমি যদি আজকে ওয়াইটিতে না আসতাম আমি জানতেই পারতাম না যে এত মানুষ আমাকে ভালোবাসে, আমার দুঃখে দুঃখী হয়, আমার সুখে সুখ পায়, আমার আনন্দে আনন্দ হয়, আমার জন্য এত ভগবানের কাছে প্রার্থনা করে মাথা গোজার ঠাই। হ্যাঁ অবশ্যই আমার কাছের মানুষগুলো, ভালোবাসার দাদা, ওরা আমাকে এত ভালোবাসে যে সত্যি আমি কৃতজ্ঞ, ধন্য, এত ধন্য মানে আমি বলে বোঝাতে পারবো না। আজকে মানে কখন যে 1.5 ঘন্টা পার করে গেছি। হ্যাঁ সবাই, আমি 1.5 ঘন্টা লাইভ করেছি বলে সবাই যে 1.5 ঘন্টা থেকে আমাকে যে সময় দেবে এটা কিন্তু কোনো কথা না, আমি বলবোও না যে আমি যতক্ষণ করব, কিন্তু রিয়া আমার পুরো এতক্ষণ সময় ধরে আমার ছিল। আর কি বলবো বলো তো, যে মানে এতটা আমার মানে মনটা খুশি হয়ে গেছে যে আমি এত কখন 1.5 ঘন্টা পার করে গেছে, 1.5 ঘন্টা পার করে বেশি হয়ে গেছে, তখন আমার খেয়াল হয়েছে যে এতক্ষণ অনেকক্ষণ হয়ে গেছে। তো আজকে বাসন নেই, শুধু এখানে চায়ের বাসন আছে। আর ছেলেকে বলেছিলাম, ও চিকেন করছিল কতদিন ধরে, তো চিকেন আনা হয়নি, তো বললাম তুই তাহলে একটা, ও চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসে, ওকে তো বাইরের খাবার এনে দিই না, পারিও না, পয়সা হয় না, 20 টাকা দাম নেয়, তাই বললাম তুই নিয়ে আয়। তো আজকে অন্য কোনো দোকান থেকে নিয়েছে, তো 15 টাকা দাম নিয়েছে, ও 5 টাকা রেখে দিয়েছো, তো ওই হচ্ছে ব্যাপার। তো 15 টাকা নিয়েছে, নিয়ে এসে আমি আবার চিকেনটা খেতে পারি না বাইরের, ওই উপরে যে কোটিং হয় না শক্তটা, বাঁধাকপি দিয়ে করে, ওইটা আমার ভালো লাগে। আর সোমা দিদি ভাইয়ের সস ছিল, ও সস দিয়ে একটু খেতে ভালোবাসে, তো সেই সসটা দিয়ে খেয়েছে। এখন আটা মাখা, রুটি করা এইসব বাকি আছে। আর সেই দুপুরে খেয়ে শুয়েছি, তারপর ছেলে বিকালে পড়তে গেছে। এই দিনগুলো না, যেদিন স্কুল থাকে তারপর অনলাইন ক্লাস, সেগুলো অনেক রাত হয়ে যায়। ও দেখো ওই যে ক্লাস শুরু করে দিয়ে তোমার হচ্ছে রাত, ওকে আর বেশি দেখালাম না, আর বেশি কথা বলাও যাবে না, বুঝতেই পারছো। হ্যাঁ তাও আমি বলেছি তুই হেডফোন লাগিয়ে নে, আমরা কি করব, আমরা তো একটু টিভিটা চালিয়ে দেখবো, তুই তাহলে হেডফোনে ক্লাসটা কর, শুনতে তো পাবে, আর সবসময় তো কথা বলতে হয় না, স্যার যা বলে আর কি, সেটা বুঝলো কি বুঝলো না, বা যেটা বুঝলো না সেটা তখন আমি মানে রিমোটটা দিয়ে মিউট করে দেবো। আর হচ্ছে এই আমাদের খেতে খেতে কত বাজবে জানো, ওই ক্লাস শেষ করে উঠতে উঠতে 12টা বা 12:30, 1টা বেজে যাবে খেতে খেতে, বুঝেছো। তো ও অল্প ভাত আর রুটি মিশিয়ে খাবার, কালকে আবার নিরামিষ আছে, গ্যাস ফ্যাস সব মোছার আছে, তাই কত রাতে শোবো বলো, এমনিতেই আমার ঘুম আসছে না। সেই ডাক্তারের সব ভিডিও দেখলাম, তোমার ডাক্তারের এর আগে যখন ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বললো যে থাইরয়েডের জন্য রাতের ঘুমটা নষ্ট হবে, সারাদিন ওই জন্য ঝিমঝিম পায়, একটা কষ্ট হয় আর কি করা যাবে, কিছু করার নেই। আর ওই যে কি বলে
কি বলতে নিলাম ভুলে গেলাম। হ্যাঁ, তোমরা সবাই জিজ্ঞেস করছো আমার ছেলে কেমন আছে। ছেলে কালকে ওষুধ ছেলের শেষ হয়েছে, মানে ওষুধের কোর্সটা শেষ হয়েছে। আজকে তো স্কুলে গেছিলো, বাড়ি ছিল না, তার জন্য আজকে সারাদিনের আপডেট আমি মানে পরে জিজ্ঞাসা করেছি স্কুল থেকে আসার পর, বললো একটু কম আছে। তো এখন দেখা যাক কেমন থাকে। ওষুধটা যতদিন ছিল হয়তো ওষুধের জন্য ব্যথাটা কম হয়েছিল, মানে ওষুধটা শেষ হয়েছে, এখন 2 দিন গেলে তারপর বোঝা যাবে যে আর পেট ব্যথা করছে কিনা। তবে কালকে অনেকক্ষণ বাথরুমে গিয়ে বসেছিল আর কি, পেটটা ব্যথা করছিল, এবার সেটা কিসের জন্য জানি না। তো আমি সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ছেলেকে নিয়ে আজকে যে ভিডিওটা দিয়েছি তার কারণ আমার ছেলে বললে, হ্যাঁ সব মারাই তার সন্তানের জন্য কষ্ট করে, কিন্তু আমি যেন কত কষ্ট করেছি কেন, কারণ বলো আমার ঘরে এখনকার বেশিরভাগ মাদের দেখবে ঘরে নিজের মা থাকে, বর থাকে, সবাই থাকে, নিজের বাড়িঘর হওয়ার পরও তারা বাচ্চা মানুষ মানে রান্না বান্না করতে হয় না, তার বাচ্চা নিয়ে তারা নাজেহাল। আর আমাকে সেই সময় ওই ছেলে, আমার 10-11 দিনের ছেলেকে কোলে নিয়ে আমাকে বাজার করতে হয়েছে, পুকুর থেকে গিয়ে জামা কাপড় ধুতে হয়েছে, বাসন মাজতে হয়েছে, রাস্তার কল থেকে জল টানতে হয়েছে। ছেলেকে কোলে নিয়ে আমি যে বাড়ি ভাড়া ছিলাম, আমার ছেলে একদিনও কাঁদতে পারতো না। ছেলেকে কোলে নিয়ে, কোলের মধ্যে নিয়ে আমি মশলা বেটেছি, কোলের মধ্যে নিয়ে আমি বটিতে সবজি কেটেছি, বুঝেছো তো। তখনকার দিনে তো গ্যাস ছিল না, উনানে রান্না করেছি, কতটা কষ্ট করেছি একমাত্র আমি জানি। তার মধ্যে আমার ছেলে অনেক অনেক বড় বড় ফাড়া দুর্ঘটনা থেকে আমার ছেলেকে আমি নিজের বুকে নিয়ে রাখতে পেরেছি। আমার ছেলের নাভি পচে গেছিলো, গোটা গা পুড়ে গেছিলো, কিছু অংশ বাকি ছিল না ওর, জানো, যে কোনো অংশ বাকি সেটা ছিল না। তা আমি জানি একমাত্র যে আমি কতটা কষ্ট করেছি ওর জন্যে, বা ও জানে, আজও করি। আজও ইচ্ছা আছে যে যতদিন আমরা আছি ওর উপরে চাপ না দিয়ে একটু জমি বাড়ি যদি করে দিতে, সেই ইচ্ছা আমার সবসময় আছে। হ্যাঁ, আমি চেষ্টা করে আছি, আমি যদি কিছু ধার দেনা করতে হয় ধার দেনা করবো, করে দিয়ে সে ধার আমি শোধ করবো, কারণ আমি বেইমান না। আর কোনো মানুষের যদি পাশে পাই নিজে, তাহলে একটু মাথা গোজার হবে, এই হচ্ছে ব্যাপার। তো ধার দেনা করতে হলেও করবো, করে ছেলের আগে ছেলের পড়াশোনাটা কমপ্লিট করি, তখন দেখবো। তো চলো এখন তোমরা সাথে থাকো, পরে আসছি এবার। বরকে খেতে দিলাম, আর ছেলেও নিচে যাবে, কেন মাছ দিয়ে বললো রুটি খাবে, সেই জন্য ওই জন্য নিচে। আর কি বলো, কত রাত হয়ে গেছে, আমাদের পাড়ার মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ নেই, মোটামুটি না সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নেই, সব বাড়ি নিস্তব্ধ। আর এখন আমরা খাচ্ছি, এই যে অনলাইন ক্লাসটা এই মাত্র শেষ হবে, তাই জন্য ছেলে খেতে গেল, বুঝেছো। আরও হেডফোন লাগিয়ে কেন, আমরা একটুখানি টিভি চালাই বসে বসে, কি করবো তাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে, কালকে তো নিরামিষে গ্যাস মুছতে চলে এসেছি। আর এখানে আমাদের এরকম হাসি মজা কি চলে, আমরা পরিবারটা এভাবেই হেসে আনন্দ করে থাকতে চাই, জানো তো। তো চলো আজকের ভিডিও এই অবধি রইলো। যদি তোমাদের ভালো লাগে সব লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এভাবে ভালোবাসার জন্য এত মানুষের এত ভালোবাসা পাবো, এত আশীর্বাদ পাবো, মানে এটা আমার ভগবানের কাছে মানে নিশ্চয়ই কোনো ভালো কর্মের ফল। এত আশীর্বাদ কখনো বৃথা যাবে না, তোমাদের আশীর্বাদ আমার কাজে লাগবে, একদিন আমার সুদিন ফিরবে, নিজের বাড়ি হবেই হবে, তাই না। আশীর্বাদ কিন্তু পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, আশীর্বাদ কিন্তু মানুষ মন থেকেই করে, তাই না। তো অবশ্যই তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওর সাথে কালকে দেখা হবে। আজকে বিদায় জানাচ্ছি, সবাই খুব ভালো থেকো, আর এইভাবে আমাদের পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা